আজকে বানাবো পনির পাসিন্দা। তার জন্য এখানে আমি হাফ কাপ কর্নফ্লোর নিয়েছি আর তার ডবল ময়দা নিচ্ছি। ময়দাটাকে আমি একটু চেলে নেব। তাহলে এর মধ্যে নেব চিনি। চিনিটা একটু বেশি করে দিলে টেস্টটা ভালো হয়। আমি 1 চামচ মতো চিনি দিচ্ছি। আর দেব নুন। নুনটা স্বাদ মতো, এখানে এই হাফ চামচের কম একটু চামচ নুন দিলাম। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। কিন্তু এই বেকিং যে পাউডারটা, এই বেকিং পাউডারটা আমি যখন ফ্রাই করার ঠিক আগে আগে এটার মধ্যে দেব। এটা আমি শুকনো অবস্থায় একটু মিলিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। জলটা বেশি দেওয়া যাবে না, এইভাবে খুব ঘন হবে না, কিন্তু পাতলা তো মোটেই হবে না। এবার এটাকে সুন্দর করে আমি এইভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে না, দেখুন কতটা ঘন হচ্ছে। এইভাবে এটাকে মিশিয়ে রাখতে হবে। বেকিং পাউডারটা যখন ভাজবো তখন তার আগে দেব। এবার আমি এগুলোকে কীভাবে স্লাইস করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন পনিরটা যে এইভাবে রয়েছে, এটাকে আমি প্রথমে মধ্যিখান থেকে কাটলাম। কাটার পরে আপনি এইভাবেও ছোট ছোট করেও করতে পারেন, তো অনেকগুলো হবে। বেশি পাতলা করা যাবে না, ভেঙে যাবে করার সময়। এইভাবে এখানে আমি 4টে করে নিলাম। এবার এইখানে পনিরগুলো আমার টুকরো হয়ে গেছে। আমি এটাকে পাশে সরিয়ে রেখে এবার ব্যাটারটা হয়ে গেল, পনিরগুলো টুকরো হয়ে গেল। এবার ভেতরে যে চাটনিটা দেবো সেটা তৈরি করব। এবার চাটনিটা বানাবো, যেটা পনিরের ভেতরে দেওয়া হয়। এই যে টমেটোর তেঁতুলের পাল্প, এগুলো কিনতে পাওয়া যায় দোকানে, নয়তো আপনি বাড়িতেও বানাতে পারেন। 3 চামচ। আপনার যতটা পরিমাণ পনির থাকবে সেই হিসাবে আপনি বানাবেন। এবার এর মধ্যে টমেটো দিতে বলেছি আমি, টমেটো কেচাপও দেওয়া যায়। 1 চামচ, 2 চামচ দিলেই। চিনিটা টেস্টের জন্য ভালো মতোই দেবেন। আমি এখানে বড় চামচ বলে এখানে 2 চামচ দিলাম। বিট নুন নেই, সেজন্য আমি সাধারণ নুনই দিলাম। নুনটা দিতে হবে সাবধানে বুঝে। এখানে আমি কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করে নিয়েছি, সেখান থেকে আমি কাঁচা লঙ্কা আদাটা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের ইচ্ছা মতো। আমার কাছে চাট মশলার আমচুর পাউডার রয়েছে, এটা দিলেও হবে। এটা দিলাম হাফ চামচের থেকে একটু বেশি। এবার দেব কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা আপনি কাঁচা লঙ্কা দিয়েছেন তো কম কম দিলেই যথেষ্ট, অনেকেই পারে না ঝাল খেতে। এবার পড়বে গরম মশলা দিলাম। খুব বেশি গরম মশলা দিলে কোনো কিছুতেই ভালো লাগে না, দেওয়া হলো। আর কাঁচা লঙ্কার সাথে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। দেখুন আমার কিন্তু পাতলা হয়নি। এইভাবে না দিলে পনিরে আটকে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। ঠিক এই জিনিসটাই আপনাকে রাখতে হবে। এখানে একটা জিনিস আমার দেওয়া হয়নি, এটা হচ্ছে পুদিনা পাতা। আদা লঙ্কা পেস্ট ছিল ওটা, আর এটা পুদিনা পাতা। এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইবার প্রত্যেকটা পনির এভাবে তুলতে হবে, তুলে এটার মধ্যে লাগাতে হবে সুন্দর করে, যাতে এটা লেগে যায়, বেরিয়ে না যায়। কারণ এটা দিয়ে যখন খাবে এর ভেতরে যেটা দেওয়া হচ্ছে সেটাতেই টেস্ট আসে। আমার এক বন্ধু বলেছিল যে তুমি পারবে না, এগুলো বাড়িতে করা যায় না।
তা আমি ওকে বলেছিলাম যে পারবো। যখন বিয়েবাড়িতে খেয়েছি এত ভালো লেগেছিলো, অনুষ্ঠান বাড়িতে খেয়ে এই খানগুলো একটু পরিষ্কার করে দিয়ে দেবেন, পরিষ্কার করে দেবেন। এইভাবে কেন পারা যাবে না, কোনো কিছু যদি করার ইচ্ছা থাকে তাহলে সেগুলো যথেষ্ট পারা যায়, ইচ্ছাটাই বড় কথা। আবার এইভাবে আমরা সব কটা করে নেব। ভারী সুন্দর লাগে অনুষ্ঠান বাড়িতে এই ইয়েটা, রেসিপিটা। আমরা সবাই উদগ্রীব হয়ে থাকি, এইটা হলে আমরা বেশ খুশিই হই এবং খেয়ে খুব তৃপ্ত হই। সব কটা এভাবে করে নিচ্ছি। আমার কাছে যতটুকু পনির ছিল আমি সেই কটা দিয়ে বানালাম, বানিয়ে দেখানোর জন্য, বাড়ির জন্য হয়ে যাবে আমাদের মোটামুটি স্ন্যাক্সটা সবার হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি বেকিং পাউডারটা দিয়ে দেবো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো বেকিং পাউডার দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এটাকে আমি এবারে মিশিয়ে নেব ঠিক ভাজার আগে। ব্যাটারটা সবার আগে করে রাখবেন, ততক্ষণে বসবার আমি একটা করে নেব পনির, নিয়ে এই যে নিলাম, এইভাবে এর মধ্যে লাগাবো আর এর থেকে তুলে নেব। এইভাবে দিয়ে দেবো। খুব গরম তেলে দেওয়া যাবে না, ধীরে ধীরে হবে। এভাবে আমি আরেকটা দিয়ে দিই, এভাবে লাগালেন হাতের মধ্যেই থাকবে। এইভাবে দেখুন আমার হাতের মধ্যেই কিন্তু জিনিসটা রয়েছে। নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। একটা দিক হয়ে গেছে, এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি। একটা দিক হতে হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। এটা একটু সুখী রান্না, সুন্দর করে খেতে গেলে সুন্দরভাবে কাজটা করতে হবে। দিতে পারেন যখন দুবার করে ফ্রাই, মানে একবার করে দিলেন, গেস্ট আসার আগে আরেকবার তুমি ওটাকে ফ্রাই করে দিতে পারো। এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে ফেলছি। আবার যখন আমি দেব খাওয়ার জন্য তখন আমি আরেকবার সার্ভ করে নেব। যদি মনে হয় যে এটাকে রাখতে হবে আপনার, সেভাবে করবেন। আর যদি সঙ্গে সঙ্গে খায় তাহলে তো হয়েই গেল। আমি আবারও 3টে ভেজে নিচ্ছি, এটা হতে থাকুক। আমি আপনাদের দেখানোর জন্য আমার বাড়িতে যতটুকু পনির ছিল সেটুকু দিয়ে বানালাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই, আমরা এই পনির পছন্দ সবাই খেতে ভালোবাসি। বাড়িতে বানাবেন, কমেন্ট বক্সে লিখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন এবং ইউটিউব থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আমরা প্রত্যেকেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে খুঁজি, যদি হয়ে থাকে আমরা ভীষণ খুশি হই। এটা ভীষণ পছন্দের রান্না, সবারই আশা করি খুব ভালো লাগবে এবং বানিয়ে খেতে বাচ্চারা তো ভীষণ খুশি হবে। বানিয়ে দেবেন বাড়িতে। পনির পাসিন্দা আমার রেডি, নিমন্ত্রণ বাড়ির পনির পাসিন্দা। আপনারাও বানিয়ে ফেলুন, খান বাড়িতে ভালো ভালো বানিয়ে খাবার। পনিরের এরকম আইটেম সত্যি লোভনীয়। পনির খেতে আমরা সবাই ভালোবাসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।